ঠিক আছে? ঘুম বেশি কার? সবথেকে বেশি ঘুম পারে কে? অলিন। আচ্ছা ঠিক আছে, তাহলে অলিনকে আমরা বলি না, তোমার মজা আছে। তাহলে অলিন দুই ভাবে ঘুমায়। কয় ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে মাথার নিচে বালিশ থাকে, আর যেদিন ঘুমটা একটু মাত্রাটা বেশি হয় সেদিন মনে করো ওই মাথার কাছে পা চলে যায়, পায়ের কাছে মাথা চলে যায়, তার মানে মাথার নিচে আর বালিশ থাকে না। তোমার অবস্থা তাই, এখন সবাই স্বীকার করছে, সবার অবস্থায় তাই। অর্থাৎ খেয়াল করবে, এটা কিন্তু আমি এমনি বলছি না, এটা মনে রাখার একটা কৌশল। তাহলে খেয়াল করো, অলিন দুই ভাবে ঘুমায়। একটা হচ্ছে স্বাভাবিক যখন ঘুম হয় মাথার নিচে বালিশ থাকে, আর যেদিন অতিমাত্রায় ঘুম হয় বালিশটা হারায় যায়। তো এখানে কখন নাউন হবে আর কখন ভার্ব হবে এটা আমরা বোঝার জন্য বললাম। খেয়াল করো, যখন মনে করো অলিনের মাথার নিচে বালিশ থাকবে তখন এটা হবে ভার্ব। কেমন জিনিস খেয়াল করবে, শি ইজ সুইমিং, শি ইজ সুইমিং। খেয়াল করবা, শি ইজ সুইমিং। এখানে সুইমিংটা ভার্ব। কেন? তার আগে দেখো একটা বালিশ আছে, বালিশ মিন্স সাহায্যকারী ভার্ব। অর্থাৎ মনোযোগ দিবা, অর্থাৎ যখন একটা ওয়ার্ড ভার্ব হিসেবে কখন ব্যবহার হবে, তার আগে যখন, ঠিক আছে, মানে আইএনজি যুক্ত ওয়ার্ড কখন ভার্ব হবে আর কখন নাউন হবে এটা আমরা বোঝাচ্ছি। আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে যদি কোনো সাহায্যকারী ভার্ব, অর্থাৎ বালিশ যেটা বললাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো কোনো একটা থাকবে, তাহলে বুঝতে হবে এটা ভার্ব। তাহলে বুঝতে হবে এটা ভার্ব, মানে বালিশ সহ ঘুমাইছে, এটা ভার্ব। আর কোনো কারণে যদি বালিশ না থাকে কিন্তু হ্যাঁ আইএনজি আছে মনে করো, অর্থাৎ বালিশ ছাড়া আইএনজি যুক্ত ওয়ার্ড, কি বললাম বলো তো, বালিশ ছাড়া আইএনজি যুক্ত ওয়ার্ড, তখন সেটা হবে নাউন। কেমন? খেয়াল করো, সুইমিং ইজ গুড এক্সারসাইজ। আমরা বললাম সুইমিং ইজ গুড এক্সারসাইজ, যে সাঁতারটা হচ্ছে ভালো ব্যায়াম, খুব ভালো ব্যায়াম। দেখো এখানে সুইমিং আইএনজি যুক্ত ওয়ার্ড, তাই না? এই আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে কি কোনো বালিশ আছে? এম ইজ আর আছে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ বিন, হ্যাজ বিন আছে? নাই। অতএব এখানে সুইমিংটা নাও, যেহেতু বালিশ নাই, পরে আছে, পরে বালিশের লাভ নাই। বালিশ মনে করো অলিনে এই মাথা নিচে থাকতে হবে, সেটা যদি পায়ের নিচে চলে যায়, মনে করো বালিশের পা দিল, তাহলে তো লাভ নাই। এখানেও তাই, মানে ওই শব্দের আইএনজি যুক্ত শব্দের আগে বালিশ থাকতে হবে, বোঝা গেছে? অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকতে হবে, তবে ওটা ভার্ব হবে। আর যদি সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে ওটা হবে নাউন। আবার খেয়াল করো, আই অ্যাম ওয়াকিং ইন দ্য মর্নিং। খেয়াল করো, আই অ্যাম ওয়াকিং, সরি আই অ্যাম ওয়াকিং, নো নট মর্নিং, আই অ্যাম ওয়াকিং, আমি হাঁটছি। খেয়াল করবো এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা? ওয়াকিং। এর আগে কোনো বালিশ আছে কিনা? কেন আছে? আই অ্যাম ওয়াকিং, তাই না? আই অ্যাম ওয়াকিং, এম আছে না, তাহলে বালিশ আছে, তাহলে এখানে ওয়াকিংটা ভার্ব। ওয়াকিংটা কি? দে আর প্লেইং, দে আর, খেয়াল করতে গেলে আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা? এর আগে বালিশ আছে কিনা? কোনটা? তাহলে এটা ভার্ব। কিন্তু এবার আসো, প্লেইং ইজ গুড ফর হেলথ, প্লেইং ইজ গুড ফর হেলথ। দেখো এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা? প্লেইং। কথা বলো, আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা? প্লেইং। এর আগে বালিশ আছে? এর আগে বালিশ আছে? তাহলে এটা কি হবে? নাউন। নাউন যদি না থাকে তাহলে ভার্ব নাউনের কাজ করে। আমি আগে তোমাদের ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এটা কি বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এখানে প্লেইং এর আগে কোনো বালিশ নাই, অতএব এই প্লেইংটা এখানে নাও, বোঝা গেছে? আমরা বলেছিলাম ওই যে তখন বললাম যে আই অ্যাম ওয়াকিং, এখানে ওয়াকিং এর আগে বালিশ আছে, এই জন্য ওয়াকিংটা ভার্ব। কিন্তু আমি যদি বলি ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে আইএনজি যুক্ত ওয়ার্ড কোনটা? কত বলো? ওয়াকিং। এর আগে কোনো বালিশ আছে? এটা না। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? তার মানে যখন একটা ওয়ার্ড আইএনজি যুক্ত ওয়ার্ড এর আগে বালিশ থাকবে, একটা সাহায্যকারী ভার্ব থাকবে, তখন সেটা ভার্ব। আর যখন আইএনজি যুক্ত ওয়ার্ডের আগে কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, তখন সেটা নাউন। পরিষ্কার? এটা গেল হচ্ছে কাজের নাম। এটা কি গেল? এবার আসো গুণের নাম। কি? গুণের নাম। আমরা তো জানি দোষ গুণ বোঝালে এটা হয় অ্যাডজেক্টিভ, কি হয়? কিন্তু গুণের নাম আবার কি জিনিস? এখন আমি বললাম যে হুমায়রা
ইজ অ্যান অনেস্ট গার্ল। সঙ্গে সঙ্গে তাহসিন বলে উঠল, অবজেকশন স্যার, অবজেকশন স্যার। অবজেকশন দিল কি, যে স্যার আমাকে বললেন না যে তাহসিন ইজ অ্যান অনেস্ট গার্ল, হুমায়রাকে কেন বললেন? ওর মধ্যে এমন কি আছে যে তাকে আপনি অনেস্ট বললেন, তাই না? তার মানে কি, এখন ও যখন অবজেকশন দিছে তাহলে আমার এটা এক্সপ্লেন করতে হবে কিনা, ব্যাখ্যা করতে হবে কিনা, যে কেন ওকে আমি সৎ বললাম। কারণ বলতে হবে, কারণ যে তার মধ্যে কি আছে, সততা আছে। কি আছে? সততা। এই সততাটাই হচ্ছে নাউন, এই গুণের নাম। কি গুণ আছে? সততা, অনেস্টি, অনেস্টি, এটাই হচ্ছে নাউন। অনেস্ট বলেছিলাম যে হুমায়রা ইজ অ্যান অনেস্ট গার্ল। অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অনেস্টি এই গুণের নাম, সততা, এটা হচ্ছে নাউন। বোঝা গেছে? তারপরে মনে করো আমি বললাম যে তাহসিন ইজ এ কাইন্ড গার্ল। তাহসিন দয়ালু মেয়ে। মীরা বললো অবজেকশন স্যার, ওকে দয়ালু বললেন, আমাকে বললেন না কেন? ওর মধ্যে কি গুণ আছে? তাহলে আমার গুণটা এক্সপ্লেন করতে হবে। সে কি আছে? তখন আমরা বলবো যে তাহসিনের মধ্যে কাইন্ডনেস আছে। কি আছে? কাইন্ডনেস মানে দয়া আছে। দেখো এই গুণের নামটা তখন বলা আছে, এটাই হচ্ছে গুণের নাম। বোঝা গেছে? এখন এইগুলা সাধারণত বেশিরভাগই হয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। কি নাউন হয়? আর এই গুণবাচক নাম কোনগুলো হয়? সাধারণত এটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। গুণবাচক নাম কোনগুলো হয়? যে ওয়ার্ডগুলো শেষে, যে নাউনগুলো শেষে টি ওয়াই থাকে, সি ওয়াই থাকে, এন ই ডবল এস থাকে, টি আই ও এন থাকে, তারপরে তোমার হচ্ছে এম ই এন টি থাকে, এইচ ডবল ও ডি থাকে। এই শব্দগুলা মানে এই চিহ্নগুলা যে শব্দের মধ্যে থাকে সাধারণত এগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়।